ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু বিট ফর বায়ো এবং আমার চ্যানেলে আবারও তোমাদের স্বাগত জানাই। জেনপাস ইউজি এন্ট্রান্স এক্সাম প্রিপারেশন 2023 অর্থাৎ 2023-এর জেনপাস এন্ট্রান্স পরীক্ষা সংক্রান্ত আজকের ভিডিও কিন্তু ভীষণই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। তো একেবারে প্রথমেই বলে রাখি, তোমাদের পরীক্ষার তারিখ কিন্তু অলরেডি ঘোষণা করে দেওয়া হয়েছে। জেনপাস ইউজি এন্ট্রান্স এক্সাম 2023 বিএসসি নার্সিং এবং অন্যান্য প্যারামেডিক্যাল কোর্স এবং সেই সঙ্গে বিএইচএ এই যে কোর্সগুলো রয়েছে, এই কোর্সগুলো সংক্রান্ত 2023-এর যে জেনপাস এন্ট্রান্স এক্সাম, তো তার পরীক্ষার তারিখ 11/6/2023 অর্থাৎ জুন মাসের 11 তারিখ 2023 তোমাদের পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে এবং অ্যাপ্লিকেশনের ডেট আর কয়েকটা দিনই বাকি, অর্থাৎ নেক্সট উইকের মধ্যেই 7 তারিখ থেকে 10 তারিখের মধ্যেই 2023-এর জানুয়ারির 7 তারিখ থেকে 10 তারিখের মধ্যেই কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম স্টার্ট হতে চলেছে, জেনপাস ইউজি অ্যাপ্লিকেশন ফর্ম 2023। সো একেবারে ফার্স্ট টাইম যারা চ্যানেলে ভিজিট করছো, অবশ্যই অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেকে অ্যাড হয়ে যেও। সো আজকের ভিডিওটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো একেবারে প্রথমে আমি কয়েকটা ব্যাপার সম্বন্ধে বলে দিই, তারপর একে একে করে যেমনটা তোমাদের আমি কথা দিয়েছিলাম এবং তোমাদের অনেকের রিকোয়েস্ট ছিল এই বিষয়টা নিয়ে ভিডিও করার জন্য, যে জেনপাস ইউজির ইম্পর্টেন্ট চ্যাপ্টার্স ফর 2023 বায়োলজি, কেমিস্ট্রি এবং ফিজিক্স প্রত্যেকটা বিষয়ে 3টে সেপারেট বিষয়ের ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো তোমাদের সঙ্গে আমি ডিসকাস করব এবং এটাই কিভাবে প্রিপারেশন স্ট্র্যাটেজিটা তোমরা সাজাবে এই কয়েকটা দিন, অর্থাৎ কাউন্টডাউন কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো এই 5-6 মাস তোমরা কিভাবে প্রিপারেশন নিবে এবং কোন কোন চ্যাপ্টারগুলোর উপর জোর দেবে, কোন চ্যাপ্টারগুলোর ভালোভাবে পড়বে, তো সমস্ত বিস্তারিত তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করবো। সে পাশাপাশি বলে রাখি, ফার্স্ট টাইম যারা যেই চ্যানেলে ভিজিট করছো, অবশ্যই এখনই চাইলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারো। যদি ভালো লাগে অন্যান্য ভিডিওগুলো, তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো জেনপাস ইউজি এক্সামিনেশন 2023 যেমনটা আমি বললাম, বিএসসি নার্সিং যেটা তোমরা এখন দেখছো, এটা 2023-এর WBJEB অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড থেকে 2023-24 সেশনের জন্য তোমাদের যে নোটিশটা জারি করে দেওয়া হয়েছে কয়েকদিন আগে, যেটা নিয়ে অলরেডি আমি তোমাদের ভিডিও করেও দিয়েছি। তো কয়েকটা কনফিউশন তোমাদের মধ্যে ছিল, সেটা একটু ছোট্ট করে ক্লিয়ার করব। দেখো, এই যে কোর্সটা টোটালি 10টা, 9টা এবং শেষে একটা রয়েছে, সেটা হচ্ছে ব্যাচেলার অফ দ্য হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন। তাহলে বিএসসি নার্সিং রয়েছে, বিপিটি রয়েছে অর্থাৎ ফিজিওথেরাপি রয়েছে, মেডিকেল ল্যাব টেকনোলজি রয়েছে, ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি রয়েছে, অপারেশন থিয়েটার টেকনোলজি, পারফিউশন, ফিজিশিয়ান এবং মেডিকেল মাইক্রোবায়োলজি, এই যে কয়েকটা কোর্স, এবং তার সাথে রয়েছে ভিশন সায়েন্স অ্যান্ড অপটোমেট্রি এবং মেডিকেল মাইক্রোবায়োলজি বললাম। তো এই প্রথম যে 9টা কোর্স রয়েছে, তো প্রথম 9টা কোর্সের জন্য তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে পেপার 1-এর জন্য তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে, অর্থাৎ 1 থেকে আপ টু 9 পর্যন্ত। এবং শেষে এই যে 10 নম্বর কোর্সটা তোমরা দেখছো, ব্যাচেলর ইন দ্য হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন, প্রত্যেকটাই বিএসসি লেভেলের কোর্স। ওকে, সো এটার জন্য কিন্তু তোমাদের পেপার 2টা ফিল আপ করতে হবে। তাহলে এটার জন্য তোমাদের ফিল আপ করতে হচ্ছে পেপার 1 এবং এটার জন্য তোমাদের পেপার 2টা ফিল আপ করতে হবে। তো একটা স্টুডেন্ট চাইলে বোথ পেপার 1 এবং পেপার 2 দুটোই কিন্তু ফিল আপ করতে পারবে। বেশ, এটা বোঝাতে পারলাম। তোমাদের পরীক্ষা তাহলে হচ্ছে 11ই জুন। তো পেপার 1টা বলে দিলাম। পেপার 1-এর যেটা সময়সীমা রয়েছে, দেখো 11টা থেকে দুপুর 12:30 পর্যন্ত এবং পেপার 2টা দুপুর 2টো থেকে 3:30 পর্যন্ত। তো এই হচ্ছে জেনপাস ইউজি 2023-র সম্পূর্ণ শিডিউল। এবারে এইগুলো সম্বন্ধে, অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্ট সম্বন্ধে তোমরা জানো যে পেপার 1-এর জন্য যেটা রয়েছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়ো রয়েছে, তো তার সাথে বেসিক ইংলিশ এবং লজিক্যাল রিজনিং, এই নিয়ে টোটাল 115 নম্বরের পরীক্ষা। এবং পেপার 2-র ক্ষেত্রে কিন্তু 10th স্ট্যান্ডার্ডের অর্থাৎ ক্লাস 10 স্ট্যান্ডার্ডের ফিজিক্যাল সায়েন্স, ম্যাথমেটিক্স এটা রয়েছে এবং জেনারেল ইংলিশ, বেসিক ইংলিশ, তার সাথে লজিক্যাল রিজনিং। তো এই নিয়ে সর্বমোট 115 নম্বরের পরীক্ষা, যেটা পেপার 2-র জন্য। সো এই পেপার 1 এবং পেপার 2-র এই হচ্ছে ফুল ডিটেলস। তো পেপার 1-এর যেটা রয়েছে সেটা দেখো, ক্লাস 11-12-এর সিলেবাস, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়ো, পিসিবি কম্বিনেশন, ক্লাস 11 এবং 12-এর। সো এবার যেটা তোমাদের সাথে শেয়ার করবো, দেখো জেনপাস ইউজি 2023 প্রিপারেশন সংক্রান্ত ভীষণই গুরুত্বপূর্ণ একটা তথ্য। প্রত্যেকটা বিষয়ে তোমরা দেখতেই পাচ্ছ, এখানে বায়োলজি রয়েছে, দেন কেমিস্ট্রি রয়েছে, তারপর এখানে ফিজিক্স রয়েছে। তো প্রত্যেকটাই 3টে বিষয়ের গুরুত্বপূর্ণ টপিক, অর্থাৎ ইম্পর্টেন্ট চ্যাপ্টার ফর জেনপাস ইউজি 2023। বিগত প্রত্যেকটা বছরের প্রশ্নপত্র অ্যানালাইসিস করার পর যে তথ্যটা তোমাদের সামনে উঠে এসছে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। বিগত বছরগুলোতে, প্রত্যেকটা বছরে, বিগত এর আগে যে বছরে পরীক্ষাগুলো হয়েছে, প্রত্যেকটা বছরে এই চ্যাপ্টারগুলো থেকে কিন্তু ভীষণ এই চ্যাপ্টারগুলো গুরুত্বপূর্ণ এবং এই চ্যাপ্টারগুলো থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন কিন্তু তোমাদের সাথে এসছে। তো প্রিপারেশনটাকে সঠিকভাবে সাজাতে হবে এবং ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেগুলো রয়েছে সেগুলোর উপর খুব ভালোভাবে জোর দিতে হবে। এইভাবেই কিন্তু তোমাদের প্রিপারেশন স্ট্র্যাটেজিটা সাজাতে হবে। তো প্রিপারেশনের জন্য নিজের পরিশ্রম করাটা যেমন জরুরি, তেমনই তোমার প্রিপারেশনের পেছনে একটা সঠিক গাইড থাকাটাও কিন্তু অত্যন্ত জরুরি, যেটা এখনকার সিচুয়েশন চলছে। তো সঠিক গাইড নেওয়ার জন্য জেনপাস ইউজি 2023 প্যারামেডিক্যাল এডুকেয়ারের পক্ষ থেকে তোমাদের জন্য একটি কোর্স নিয়ে আসা হয়েছে এবং টার্গেট জেনপাস
2023। তো ওনাদের আলফা 2.0 ব্যাচ কিন্তু অলরেডি চলছে, যেটা প্রিপারেশন ব্যাচ, অ্যাডমিশন অলরেডি ওপেন রয়েছে। তো একেবারে প্রথমে আমি একটা জিনিস সম্বন্ধে বলে দিই। তো ওনারা সর্বমোট 5 মাসের জন্য একটা ক্র্যাশ কোর্স প্রোগ্রাম তোমাদের জন্য লঞ্চ করেছেন, যেখানে তোমরা লাইভ ক্লাসরুম মোড পাবে, প্রত্যেকটা সাবজেক্টের জন্য পাবে, এবং সেপারেট ফ্যাকাল্টি প্রত্যেকটা সাবজেক্টের জন্য ওনাদের রয়েছে। টোটাল 150+ লাইভ ক্লাস পাবে, রেকর্ডেড মোড ফর রিভিশন, অর্থাৎ প্রত্যেকটা ক্লাস কিন্তু রেকর্ডেড মোডে থাকবে। উইকলি 7 ডেজ ক্লাস, সপ্তাহে 7 দিন তোমরা ক্লাস পাবে, এবং ইউনিক স্টাডি ম্যাটেরিয়াল রয়েছে। ফুল সিলেবিক কনসেপচুয়াল ক্লাস, সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী ক্লাস তোমরা পাবে, এবং টোটাল 10টা মক টেস্ট এবং 11টা ইউনিট টেস্ট তোমরা পেয়ে যাবে। ইংলিশ ক্লাসটা ওনারা ফ্রিতে প্রোভাইড করছেন, ফ্রি লাইভ ইংলিশ ক্লাস এবং ডাউট ক্লিয়ারিং ক্লাসেস কিন্তু তোমাদের জন্য রয়েছে। তোমরা যদি চাও তাহলে কিন্তু অবশ্যই মক টেস্ট এবং ইউনিট টেস্টগুলো, অর্থাৎ 10টা মক টেস্ট এবং 11টা ইউনিট টেস্ট, মক টেস্ট এবং ইউনিট টেস্টের জন্য সেপারেটলি কিন্তু 500 টাকা করে ধার্য করা আছে। তোমরা চাইলে মক টেস্ট অথবা ইউনিট টেস্ট যে কোনো একটা কিনতে পারো। এক্ষেত্রে কিন্তু 500 টাকাটা যেটা দেবে সেক্ষেত্রে কিন্তু ডেলিভারি ফ্রি রয়েছে। ওকে, তো ওনাদের আলফা 2.0 ব্যাচ কিন্তু অলরেডি চলছে, এবং ওনাদের যেটা এবছরের জন্য, অর্থাৎ এই যে 5 মাসের কোর্স ফিস যেটা রয়েছে সেটা কিন্তু 4000 টাকা। কিন্তু তোমরা যদি একটা কোড ইউজ করো, আমি কোডটা তোমাদের বলে দিচ্ছি, এখানে তোমরা ইউজ কোড বলে লেখা আছে, দেখতে পাচ্ছ, বিট ফর বায়ো 25। এটা যদি তোমরা ইউজ করো তাহলে তোমরা কিন্তু অবশ্যই 25% ডিসকাউন্ট পাবে টোটাল এই যে কোর্স ফিসটা থেকে। এবং এটা বলে রাখি শুধুমাত্র প্রথম 100 জন স্টুডেন্টের জন্য, অনলি এভেল ফর ফার্স্ট 100 স্টুডেন্টস। তো যারা ভর্তি হতে চাইছো এই ব্যাচটাতে, প্যারামেডিক্যাল এডুকেয়ারের পক্ষ থেকে আলফা 2.0 ব্যাচ ফর জেনপাস ইউজি 2023 প্রিপারেশন। সো তোমরা স্ক্রিনে একটা ফোন নাম্বার অলরেডি দেখতে পাচ্ছ, এই ফোন নাম্বারটাতে তোমরা অবশ্যই যোগাযোগ করে নিও। ওকে, সো এই ফোন নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে নিও, এবং সমস্ত তথ্য তোমরা এখান থেকে তোমাদের জন্য প্রোভাইড করে দেওয়া হবে। এবং এনাদের বিগত বছরের যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে, যে সমস্ত স্টুডেন্টরা এনাদের কাছে পড়ে সাফল্য পেয়েছে, জেনপাস ইউজি 2022-এর এনাদের যে সাকসেসফুল স্টুডেন্ট যারা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে নামগুলো। রুদ্রদেব দত্ত রয়েছে, জিএমআর 11, জিএমআর 451, রেশমি নাজরিন, এরম অনেকেই রয়েছেন বিগত বছরগুলোতে। তো খুব ভালো এনারা কোচিং দিয়ে থাকেন। তোমরা অবশ্যই চাইলে কিন্তু স্ক্রিনে যে ফোন নাম্বারটা আমি দেখালাম সেই ফোন নাম্বারটাতে অবশ্যই কিন্তু তোমরা যোগাযোগ করে নিও হোয়াটসঅ্যাপে, ফুল ইচ অ্যান্ড এভরিথিং ডিটেলস। এবং যখনই যারা যোগাযোগ করবে প্রত্যেকে কোডটা ইউজ করবে বিট ফর বায়ো 25, এই কোডটা ইউজ করবে, তাহলেই কিন্তু তোমরা অবশ্যই পেয়ে যাবে 25% ডিসকাউন্ট সম্পূর্ণ কোর্স ফিস থেকে। 2023-2023-এর জন্য SMFWBর কোচিংও এনারা দিচ্ছেন। 2022-এ এনাদের যারা সাকসেসফুল স্টুডেন্টরা রয়েছে তার মধ্যে কয়েকজন হলো, দেখো এখানে দেওয়া আছে, শাগনিক সেন, এর সিএটি র্যাঙ্ক যেটা আছে 43 এবং সিএমএল র্যাঙ্ক 541, বিনয় সর্দার সিএমএল র্যাঙ্ক 552 এবং সিএটি র্যাঙ্ক 3, সোহেলি মণ্ডল সিএমএল র্যাঙ্ক যেটা রয়েছে সেটা 633 এবং সিএটি র্যাঙ্ক যেটা রয়েছে সেটা 91। আমি কয়েকজন স্টুডেন্ট রয়েছে যারা 2022-এ এনাদের কাছে পড়ে কিন্তু অবশ্যই সাফল্য পেয়েছে। তো তোমরাও চাইলে অবশ্যই যোগাযোগ করে নিতে পারো উক্ত স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারটিতে। সো একেবারে প্রথমে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে বায়োলজির জন্য জেনপাস ইউজি 2023 বায়োলজির ইম্পর্টেন্ট চ্যাপ্টার কোনগুলো রয়েছে। জেনপাস ইউজি প্রিপারেশন ফর বায়োলজি 2023, দেখো প্রথমেই যে চ্যাপ্টারটা রয়েছে সেটা হলো লিভিং ওয়ার্ল্ড অর বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন। একদম বেসিক থেকে আমি বলছি, এটা ক্লাস 11 থেকে রয়েছে। সেল স্ট্রাকচার অ্যান্ড ফাংশন এবং সেল ডিভিশন রয়েছে, এবং এখানে পরপর 3 নম্বর, 4 নম্বর এবং 5 নম্বর এই 3টে চ্যাপ্টার কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ। এবং তোমরা ডান পাশে আমি ওয়েটেজগুলো লিখে রেখেছি, তোমরা দেখতে পাচ্ছ প্ল্যান্ট অ্যান্ড হিউম্যান ফিজিওলজি, প্ল্যান্ট ফিজিওলজি এবং হিউম্যান ফিজিওলজি থেকে, প্ল্যান্ট ফিজিওলজি থেকে 7% এবং হিউম্যান ফিজিওলজি থেকে কিন্তু 20% ওয়েটেজ দেয়। এবং তার থেকেও যেটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার সেটা হলো প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমেল রিপ্রোডাকশন। 5 নম্বরে রয়েছে জেনেটিক বেসিস অফ ইনহেরিটেন্স, এবং যেটা মলিকুলার বায়োলজি রয়েছে ক্লাস 12 থেকে, এখান থেকে কিন্তু 20% পর্যন্ত ওয়েটেজ তোমাদের জন্য থাকে। 6 নম্বর যেটা চ্যাপ্টার সেটা হচ্ছে অরিজিন অ্যান্ড ইভলিউশন অফ লাইফ, হিউম্যান ডিসঅর্ডার রয়েছে, ইকোলজি অ্যান্ড ইকোসিস্টেম রয়েছে, প্ল্যান্ট গ্রোথ অ্যান্ড রেগুলেটর রয়েছে। দেখো আমি আলাদা করে পিডিএফ প্রোভাইড করতে পারবো না, তোমরা চাইলে এখান থেকে স্ক্রিনশটগুলো জোগাড় করে রাখতে পারো, অথবা প্রত্যেকের টেলিগ্রাম গ্রুপে কিন্তু অবশ্যই অ্যাড হয়ে যাবে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে আমি চেষ্টা করবো প্রোভাইড করে দেওয়ার এই পিডিএফটা। ওকে, সো এটা বায়োলজির জন্য বললাম। এবার কেমিস্ট্রির ক্ষেত্রে চলে আসি। দেখো কেমিস্ট্রির ক্ষেত্রে প্রত্যেকটা চ্যাপ্টারের আমি কিন্তু ওয়েটেজগুলো ডান সাইডে লিখে রেখেছি, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিও। প্রথম যেটা চ্যাপ্টার রয়েছে স্ট্রাকচার অফ অ্যাটমস, ক্লাসিফিকেশন অফ এলিমেন্টস, স্ট্রাকচার অফ অ্যাটমস থেকে কিন্তু প্রায় 3% মতো ওয়েটেজ থাকে। পিরিয়ডিসিটি ইন প্রপার্টিস 3% মতো ওয়েটেজ থাকে। এবং 4 নম্বর যেটা ভীষণই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার কেমিক্যাল বন্ডিং অ্যান্ড মলিকিউলার স্ট্রাকচার, এখান থেকে 5% পর্যন্ত ওয়েটেজ কিন্তু থাকে। বিগত বছরগুলোতে তেমনটাই হয়েছে। থার্মোডায়নামিক্সটা কিন্তু একটা ভীষণই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। জেনপাস ইউজি 2023 কেমিস্ট্রির জন্য 10% কিন্তু এখান থেকে ওয়েটেজ থাকে। ইকুইলিব্রিয়াম রয়েছে, এখান থেকে 7%, এখান থেকে কিন্তু 7% ওয়েটেজ থাকে। সলিড স্টেট থেকে এবং সলিউশন থেকে 2% এবং 5% ওয়েটেজ থাকে। এরপর নেক্সট যেটা রয়েছে সেটা হলো ইলেকট্রোকেমিস্ট্রি
কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল কাইনেটিক্স, এখান থেকে তোমরা পেয়ে যাবে 4% পর্যন্ত ওয়েটেজ। হাইড্রোজেন রয়েছে 3%, SPDA ব্লক এগুলো রয়েছে, এখান থেকে কিন্তু প্রায় 2 থেকে 3% মতো ওয়েটেজ থাকে। হাইড্রোকার্বন থেকে 2%, এবং আরেকটা ছোট্ট চ্যাপ্টার রয়েছে, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, অ্যালকোহল, ফেনল অ্যান্ড ইথার, এখান থেকে কিন্তু 9% ওয়েটেজ তোমরা পাবে। নেক্সট আরেকটা যেটা চ্যাপ্টার রয়েছে, এখান থেকে কয়েকটা প্রশ্ন মাঝে সাঝে এসে থাকে, সেটা হলো পলিমার অ্যান্ড বায়োমলিকিউল। সো এগুলো গেল কেমিস্ট্রির জন্য ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এরপর আমরা দেখে নেব ফিজিক্সের জন্য জেনপাস ইউজি 2023 ফিজিক্স এর ইম্পর্টেন্ট চ্যাপ্টার। ওকে, সো প্রথমেই যেটা রয়েছে কাইনেটিক্স রয়েছে 3% ওয়েটেজ, লস অফ মোশন রয়েছে 3% ওয়েটেজ, ওয়ার্ক এনার্জি অ্যান্ড পাওয়ার 5% ওয়েটেজ রয়েছে, গ্র্যাভিটেশন থেকে রয়েছে 2% ওয়েটেজ, এবং ভীষণই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার 5 নম্বরে যেটা রয়েছে সেটা হলো থার্মোডায়নামিক্স, এখান থেকে কিন্তু 10% পর্যন্ত ওয়েটেজ আছে এবং প্রচুর পরিমাণে এখান থেকে প্রশ্ন পড়ে। গ্যাস অ্যান্ড কাইনেটিক থিওরি রয়েছে 3% ওয়েটেজ, ওয়েভ অ্যান্ড অসিলেশন রয়েছে 3% ওয়েটেজ, ইলেকট্রোস্ট্যাটিক্সটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, এখান থেকে 10% ওয়েটেজ থাকে, কারেন্ট অ্যান্ড ইলেকট্রিসিটি থেকে 6% ওয়েটেজ, ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট অ্যান্ড ম্যাগনেটিজম এখান থেকে 5% ওয়েটেজ রয়েছে, ইলেকট্রোম্যাগনেটিক অ্যান্ড অল্টারনেটিভ কারেন্ট থেকে কিন্তু তোমাদের 8% ওয়েটেজ রয়েছে, খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এবং আরও একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেটা রয়েছে সেটা হলো অপটিক্স থেকে কিন্তু তোমাদের 10% ওয়েটেজ গেছে। এবং বিগত বছরগুলোর প্রত্যেকটা বছরের প্রশ্নপত্র, বিগত যত বছর আছে প্রত্যেকটা বছরের প্রশ্নপত্রগুলোকে অ্যানালাইসিস করেই কিন্তু এই তথ্যটা উঠে এসছে। ওকে, সো প্রশ্নপত্রের ভিত্তিতেই কিন্তু এই যে ওয়েটেজগুলো তোমরা দেখতে পাচ্ছ, যে ওয়েটেজগুলো আমি বলছি এগুলো প্রত্যেকটা বছরের প্রশ্নপত্রের ভিত্তিতেই ওয়েটেজগুলো বানানো রয়েছে। এবং এই চ্যাপ্টারগুলোর ওপর কিন্তু তোমাদের প্রচুরই জোর দিতে হবে। রেডিয়েশনের জন্য 5% ওয়েটেজ রয়েছে, এবং ইলেকট্রনিক্স ডিভাইস এটা কিন্তু একটা ভীষণ গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, এখান থেকে কিন্তু 8% থেকে 10% ওয়েটেজ আছে। সো এই ছিল ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি জেনপাস ইউজি 2023 ইম্পর্টেন্ট চ্যাপ্টার, জেনপাস ইউজি 2023 প্রিপারেশন। ওকে, তো তোমরা জানো যে জেনপাস ইউজির ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে। তো প্রত্যেকে সঠিক সময়ে আমি তোমাদের জন্য ভিডিও বানিয়ে দেবো, কীভাবে ফর্ম ফিল আপ করবে সেই বিষয়ে প্রত্যেককে ভিডিও আমি বানিয়ে দেবো, প্রত্যেকের রিকোয়েস্ট আছে। তো এটা নিয়ে প্রচুর পরিমাণে রিকোয়েস্ট এসেছিলো ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো বলার জন্য, তো আজকে সমস্ত কিছুটা ক্লিয়ার করলাম। এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অফকোর্স কিন্তু একটা লাইক আমি আশা করতে পারবো, এবং ফার্স্ট টাইম যারা চ্যানেলে ভিজিট করছো অবশ্যই চাইলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারো। সো আজকের ভিডিওটি এখানেই শেষ করবো, এবং জেনপাস ইউজি 2023 সংক্রান্ত প্রিপারেশন সংক্রান্ত যদি আর কোনো কিছু থেকে থাকে তাহলে অবশ্যই আমি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো পরবর্তী ভিডিওতে। সো আজকের মতো এখানেই শেষ করছি, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। থ্যাংক ইউ সো মাচ। চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।